পাল্টে যাচ্ছে পরিস্থিতি। সারা দেশে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করছে সেনাবাহিনী ও যৌথ বাহিনী। গ্রেফতারের পর দেখা যায় সবাই আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগ। পাবনায় মন্ত্রীর ছেলে তমাল সহ ছাত্রলীগ যুবলীগের 17 জন আটক, 2 ছাত্রলীগের কেন্দ্রীয় যুব সম্পাদক অস্ত্র সহ আটক, কেরানীগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ 3 জন আটক, ফেনীতে র্যাবের হাতে অস্ত্র সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 18 জন আটক, ঢাকা পল্টনে 220টি নকল সিল সহ সেনাবাহিনীর হাতে ছাত্রলীগ নেতা আটক, সোনাগাজী নবাবপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান দেলোয়ার হোসেন র্যাবের হাতে গ্রেফতার, রাজধানীর মোহাম্মদপুরে যুবলীগের সহসভাপতি নাসির বাহার অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক, আজ নোয়াখালীর বীজবাগে পুলিশের হাতে অস্ত্র সহ ছাত্রলীগ সভাপতি আটক। এবার ভিন্ন প্রসঙ্গ, কেন্দ্র পাহারা ও এজেন্ট ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি। ভোট কেন্দ্র পাহারা ও এজেন্ট দেওয়া নিয়ে সংখ্যায় ধানের শীষের প্রার্থীরা। নতুন করে দেশব্যাপী গ্রেফতার অভিযান বেড়ে যাওয়ায় বিএনপি সহ 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা এ আশঙ্কা প্রকাশ করেছেন। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, যেভাবে নতুন করে পাড়া, মহল্লা, গ্রামে গঞ্জে গ্রেফতার আতঙ্ক শুরু হয়েছে, তাতে কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোট কেন্দ্রে এজেন্ট দেওয়া দুষ্কর হয়ে পড়বে। বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হানা দিয়ে পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছে। এসব অভিযোগ আমলে নিচ্ছেন না রিটার্নিং কর্মকর্তারা। সবাই যেন আওয়ামী লীগকে জেতাতে মরিয়া হয়ে কাজ করছেন। নির্বাচনে ন্যূনতম সুষ্ঠু পরিবেশ নেই বলেও মনে করেন বিএনপির হাইকমান্ড। বিএনপি সূত্রে জানা যায়, এজেন্ট নিয়োগের 17 দফার নির্দেশনা দিয়েছে বিএনপি। এজেন্ট নিয়োগে কৌশলী অবস্থানে নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে এসব নির্দেশনা প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে। এতে 30 ডিসেম্বরের আগ পর্যন্ত পোলিং এজেন্টদের গ্রেফতার এড়ানোর জন্য নির্দেশনা রয়েছে। মামলা নেই এমন নেতা কর্মীদের এজেন্ট দিতে বলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যেভাবে গ্রেফতার অভিযান চলছে তাতে কেন্দ্রে এজেন্ট রাখাই দুষ্কর হয়ে পড়বে। পঞ্চগড় 1 আসনে গত 3 দিনে অন্তত অর্ধশত নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। যারা এজেন্ট হিসেবে কাজ করবেন বেছে বেছে তাদেরই ধরা হচ্ছে। এ নিয়ে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। তিনি বিষয়টি দেখবেন বললেও বাস্তবতায় কাজের কাজ কিছুই হচ্ছে না। অবিলম্বে এই গ্রেফতার অভিযান বন্ধ হওয়া উচিত। এবার ভিন্ন প্রসঙ্গ, সেনাবাহিনীর হাত পা বেঁধে রেখেছে সিইসি, বলেছেন বিএনপি। সেনাবাহিনীকে মাঠে নামিয়ে প্রধান নির্বাচন কমিশনার হাত পা বেঁধে রেখেছেন বলে মন্তব্য করেছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এগুলো সবই হচ্ছে প্রধানমন্ত্রীর ইশারায়। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শুধু চর নয়, নির্বাচনে নদী সহ চর দখল করবে বলে খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে। এই পরিকল্পনা বর্তমান শাসক গোষ্ঠী শুরু করে প্রায় অনেক দিন থেকে। সেই জন্য বানোয়াট মামলা সাজিয়ে নির্বাচনে প্রায় বছর খানেক আগে সাজা দিয়ে দেশ নেত্রীকে বন্দী করা হয়েছে। কারণ রাষ্ট্র শক্তি সম্পূর্ণভাবে শেখ হাসিনার হাতের মুঠোয়। প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, আদালত কারো টু শব্দ করার উপায় নেই। টু শব্দ করলে পরিণতি কি হবে তারও দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা। সাবেক প্রধান বিচারপতিকে প্রাণনাশের হুমকি দিয়ে দেশ থেকে তাড়ানো হয়েছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে যে ঢেউ উঠত সেটিকে বাধা দেওয়ার জন্য সরকার তাকে আটকে রেখেছে। ত্রাস সৃষ্টি করে একতরফা নির্বাচন করার জন্য বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী আবারও বলেছেন, পরাজয় বুঝতে পেরে নাশকতার পরিকল্পনায় বিএনপি। সর্বজন বিদিত যে আওয়ামী লীগ এমন একটি দল যেটি উন্নত মানের মিথ্যা প্রোডাকশন কেন্দ্র। এখন প্রধানমন্ত্রীর কাছে আরেকটি প্রশ্ন করতে চায়, বিএনপি মহাসচিবের গাড়ি বহরে হামলা করেছে কে? গয়েশ্বরচন্দ্র রায়কে আঘাত করে রক্তাক্ত করেছে কে? ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনকে গুলি করেছে কে? রুমানা মাহমুদকে গুলি করেছে কে? হাবিবুর রহমান হাবিবকে হত্যা করার জন্য তার শরীরে ছুরি ঢুকিয়েছে কে? মির্জা আব্বাসের মিছিলে, আফরোজা আব্বাসের মিছিলে, ডক্টর মঈন খানের মিছিলে, মওদুদ আহমেদের মিছিলে, মেজর হাফিজ হাসিন আহমেদের মিছিলে হামলা করেছে কে? শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির উপর হামলা চালিয়েছে কে? হাফিজ ইব্রাহিমের উপর হামলা করেছে কে? ধানের শীর্ষে নবীন প্রার্থী ডক্টর সানসিলা প্রিয়াঙ্কার উপর হামলা চালিয়েছে কে? তেমনি ভাবে সারা দেশে ধানের শীর্ষে শতাধিক প্রার্থীর উপর রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে? রিজভী অভিযোগ করে বলেন, এখনো বিভিন্ন স্থানে ধানের শীর্ষের প্রার্থীরা তাদের নিজ নিজ বাড়িতে অবরুদ্ধ আছেন। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জে ধানের শীর্ষের প্রার্থীর বাড়িতে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদকে হত্যা করেছে কে? যারা এসব সহিংস অপকর্মে লিপ্ত তাদেরকে কি শান্তির বার্তাবাহক বলতে হবে? ঢাকা 4 আসনে ধানের শীর্ষের প্রার্থী সালাউদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ক্যাডাররা তার বাসায় ঘিরে রেখেছে। অথচ নৌকা মার্কা প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা গণমিছিল করেছেন। চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীর্ষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক নিজ বাড়িতে অবরুদ্ধ। তার বাসায় র্যাব ঢুকে সবকিছু তছনছ করেছে। বরিশালের গৌর নদীতে ধানের শীর্ষের প্রার্থী জহিরুদ্দিন স্বপনকে প্রার্থীর নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখা
হয়। প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী, আপনার নৌকা মার্কার প্রার্থী হাজী সেলিম রাস্তা বন্ধ করে পথসভা করাকে আপনি কি বলবেন? সেই বিষয়ে আপনি চুপ কেন? বগুড়া হোটেল নাচ গার্ডেনের নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রাখা কি শান্তি মিশনের কাজ, নাকি সেটিকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে, তা আপনার কাছ থেকে জানতে চাই। রুহুল কবির রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডারদের গুন্ডামিতে প্রচারণার শেষ দিনও দেশের বিভিন্ন স্থানে ধানের শীষে প্রার্থীদের মিছিলে বাধা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নির্বাচনী এজেন্ট কর্মী ও সমর্থকদের এলাকা ছাড়া করেছে। আওয়ামী সন্ত্রাসীদের গ্রামে গ্রামে সশস্ত্র মহড়া চলছে। সারা দেশে এখনো ভীতিকর অবস্থা বিদ্যমান। জেলায় জেলায় বেপরোয়া গ্রেফতার অভিযানে বিএনপি নেতা কর্মীদের বাড়ি ছাড়া করা হচ্ছে। ঋণ খেলাপি হয়েও প্রার্থী সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, চট্টগ্রাম 4 আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দিদারুল আলম তার ব্যবসা প্রতিষ্ঠান করিম শিপ ব্রেকার্স লিমিটেড এর পক্ষ থেকে LIVL ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ব্যাংক ঋণ নিয়ে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও তার প্রার্থিতাকে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপি ব্যক্তি হিসেবে দিদারুল আলমকে চিহ্নিত করা হয়েছে। তা সত্ত্বেও দিদারুল আলমকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বৈধতা দানের মধ্য দিয়ে আইন নিয়ম কানুন লঙ্ঘন করে সরকারের গায়ের জোর ফুটে উঠেছে। সরকার যে দুর্বৃত্ত পরায়ণ এবং অবৈধ কর্তৃপক্ষ, সেটি আবারও প্রমাণিত হলো। এবার ভিন্ন প্রসঙ্গ। 30 ডিসেম্বর পরিবর্তনের দিন বগুড়া থেকে ধানের শীষের বিজয় হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বগুড়ার মাটিতে জন্ম হয়েছে ধানের শীষের এবং বগুড়া থেকে ধানের শীষের বিজয় হবে। বর্তমান সরকারকে জুলুমবাজ ও নির্যাতনকারী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিনা অপরাধে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। সারা দেশে মানুষের একটাই আকাঙ্ক্ষা, সরকার পরিবর্তন। 30 ডিসেম্বর সেই পরিবর্তনের দিন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।